টিকটক থেকে কিভাবে লেখা ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনিও পারবেন টিকটক থেকে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে। তো তার জন্য সরাসরি চলে যাবেন টিকটক অ্যাপে, তারপর এখান থেকে উপরে সার্চ বার পাবেন। তো সার্চ বার এখান থেকে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করার পর তারপর এখান থেকে সার্চ করবেন ব্লার ইফেক্ট। তো ব্লার ইফেক্ট লেখার পর তারপর এখান থেকে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার যে কোনো একটা ফিল্টার এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি ফিল্টার রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে যে ভিডিওর মতো আইকন রয়েছে তো আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি একটি সুন্দর একটি দৃশ্য আপনি ক্যামেরাবন্দি করে নেবেন। তো এখান থেকে আমি একটি 15 সেকেন্ডের ভিডিও করে নিব। তো আপনারাও এখান থেকে 15 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে নেবেন। তো তৈরি করার পর তারপরে এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডের একটি ব্লার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনার ভিডিওটি এডিট করতে হবে। এখানে কিছু কাজ রয়েছে, তো কাজগুলো এখান থেকে আপনি একে একে দেখিয়ে দিব। তো এখান থেকে আপনি যদি চান যে ভিডিওটি এখান থেকে কেটে দিবেন লাস্টের দিকে, তাহলে ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখান থেকে নিচের দিকে এরকম অপশন দেখতে পারবেন। তো এই অপশনে ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে ডিলেটে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিও চাইলে কাটাকাটি করে নিতে পারেন। তো তারপর এখান থেকে ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যাড হয়ে গেছে। তো সাউন্ড সর্বপ্রথম এটা কেটে নেব। তো সাউন্ডের উপর ক্লিক করে তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করে দিলে সাউন্ডটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর তারপর এখান থেকে সর্বপ্রথম টেক্সট দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এআই টেক্সট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি স্ট্যাটাস এখানে লিখে দিতে পারেন, না হলে কপি করা থাকলে এখানে আপনি পেস্ট করে দিতে পারেন। তো লেখা এখান থেকে কপি করে পেস্ট করে দিয়ে তারপর এখান থেকে লেখাটি সুন্দরভাবে ধরে তারপর এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি লেখাটা এইভাবে এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিয়ে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে লেখাটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে এ নামে যে অপশন রয়েছে তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে লেখার অনেকগুলো স্টাইল চলে আসবে। তো এগুলো আপনি কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যে কালারটি এখান থেকে ভালো লাগে সেই কালারটি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করব। তো এখান থেকে আমি বলতে বলতে এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখান থেকে রাইট বাটন দেখতে পাচ্ছেন, রাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে লেখাটা বসে যাবে। তারপরে এখান থেকে ভিডিও লেয়ার অনুযায়ী টেনে লেখাটি বড় করে দিবেন। তো এভাবে হাত দিয়ে ধরে টেনে বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পর এখান থেকে কিন্তু লেখা আর ভিডিও কমপ্লিট। তারপর এখান থেকে সাউন্ড এড করতে হবে। সাউন্ডের জন্য নিচে দেখতে পাবেন সাউন্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে অ্যাড সাউন্ডে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো মিউজিক চলে আসবে। তো এই মিউজিকগুলো এখান থেকে আপনি বাজিয়ে যেটা আপনার ভিডিওর সাথে যায় সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে কিন্তু অসংখ্য নিচে আরও মিউজিক রয়েছে। তো এখান থেকে এই মিউজিকটা অ্যাডজাস্ট করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গানও সেট করা হয়ে গেছে। তো এখান থেকে মিউজিক এবং স্ট্যাটাস এবং ভিডিও তিনটাই কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। তো আপনি যদি চান ইফেক্ট ব্যবহার করবেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন রয়েছে। তো ইফেক্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে ভিজুয়াল নামে অপশন রয়েছে। তো ভিজুয়ালে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেই ইফেক্ট এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো সেই ইফেক্টের উপরে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ভিডিওতে সেই ইফেক্টটি চলে আসবে। তো তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ইফেক্টটি দিয়ে তার রাইটে ক্লিক করে তারপরে ভিডিও লেয়ার অনুযায়ী টেনে এটা আপনি হাত দিয়ে বড় করে দিবেন। তো বড় করে দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটি কিন্তু করে নিয়েছি। তো আপনি চাইলে আরও স্টিকার অন্য কিছু বসাতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ট্যাটাস ভিডিওটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা 1 মিনিটে ভিডিও তৈরি করবেন এবং টিকটকে বেশি বেশি আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই থাকবে। এগুলো ভিডিও কিন্তু মোটামুটি ভাইরাল হয়। তো এইভাবে আপনি কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। তো এখান থেকে তীরের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার টিকটক আইডিতে পোস্ট করতে পারেন। তো এখান থেকে ভাইরাল হ্যাশট্যাগ ফর ইউ রয়েছে, তো দিয়ে তারপরে পোস্টে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো এই ছিল ভিডিও ভালো লাইক দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন সঙ্গেই থাকুন।